যে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনি যে ব্যবহারটি অপর পক্ষ থেকে চাচ্ছেন, আপনার প্রথমে সেই ব্যবহারটি তার সাথে করতে হবে। আপনি যদি চান আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতি যত্নশীল হোক, আপনাকে সম্মান করুক, আপনাকে ভালোবাসুক, আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাহলে আপনার প্রথমে এই কাজগুলো করতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর কথা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে সম্মান করতে হবে। তাহলে আপনি কোনো কিছু বলার দরকার পড়বে না, ইভেনচুয়ালি দেখা যাবে সেও আপনার সাথে ঠিক সেই ব্যবহারটি করছে। আপনি ঠিক যেই ব্যবহার যার কাছ থেকেই চাচ্ছেন, আপনার প্রথমে সেই ব্যবহারটি তার সাথে করতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য, পেশেন্স। প্রচন্ড ধৈর্যের প্রয়োজন হয়। আমরা যখন বিয়ে করি, আমাদের স্বামী বা স্ত্রী, আমরা সম্পূর্ণ দুটি ভিন্ন ভিন্ন পরিবার থেকে এসে এক ছাদের নিচে থাকা শুরু করি। অনেক সময় আমরা বোঝার চেষ্টা করি না যে অপর পক্ষ, আমার পার্টনার, সম্পূর্ণ ভিন্ন একটি পরিবার থেকে এসেছে। তার বেড়ে ওঠা, তার বাবা মার শিক্ষা, তার ভ্যালিউস, তার প্রিন্সিপালস টোটালি ডিফারেন্ট আমার থেকে। এবং এই ব্যাপারটি যত সহজে আমরা বুঝবো, তত আমাদের সম্পর্কে সমস্যা কম হবে, ঝগড়াঝাটি কম হবে। কারণ আমরা যখনই এক্সপেক্ট করছি যে না, সে আমার মতো ভাবছে না কেন, আমি এই ব্যাপারটি এভাবে চাচ্ছি, সে বুঝতে পারছে না কেন। জরুরি না যে সে সম্পূর্ণ আপনার মতোই ভাববে। আপনার সাথে তার বিয়ে হয়েছে দেখে সে ভাবাও আপনার মতোই ভাববে, এটা জরুরি না। এই ব্যাপারটি আপনার বুঝতে হবে। এই ব্যাপারটি আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, তত আপনার সম্পর্ক সহজ হবে। আপনি যত বুঝার চেষ্টা করবেন যে হ্যাঁ, তার পরিবার এরকম, তাই সে এভাবে কথা বলছে, তার পরিবারকে আপনার বুঝতে হবে, তার বাবা মা, ভাই বোনকে আপনার বুঝতে হবে। যদি প্রথমেই ধরে নেন যে অপর পক্ষ আপনার সব কথা বুঝবে, আপনি কি চাচ্ছেন, সেটা কখনোই সম্ভব না। আপনি যত বোঝার চেষ্টা করবেন অপর পক্ষকে, আপনাকেও সে ততটাই বোঝার চেষ্টা করবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শেয়ার করার টেন্ডেন্সি থাকতে হবে। আপনি যে কোনো কিছু, আপনার কোনো কিছু, আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনার পার্টনারকে নিয়ে আপনার যেতে হবে। বা আপনি কোনো মজার খাবার খাচ্ছেন, আপনার পার্টনারকে আপনার জিজ্ঞেস করতে হবে তুমিও খাবে কিনা। প্রতিটি জিনিস যদি আপনি শেয়ার করেন, তাহলে রিলেশন অনেক মজবুত হয়। একটি ব্যাপার, সম্মান তো অবশ্যই করতে হবে। আপনি যত আপনার পার্টনারকে সম্মান করবেন, আপনার পার্টনারও আপনাকে সম্মান করবে। এটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, আমরা কোনো বন্ধু বানাতে চাচ্ছি বা কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছি, সব ক্ষেত্রেই আপনার তাকে সম্মান করে কথা বলতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে ঠিক সেই ব্যাপারগুলো আপনার সাথেও ঘটবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সাধারণত যেটা করি, আমরা পার্টনারের অনেক বদনাম করে থাকি। যখন পার্টনার আমাদের আশেপাশে থাকে না, আমরা বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে বসে আমাদের পার্টনারের বদনাম করি, দুর্নাম রটাই। না, আমার স্বামী একদমই ভালো না, আমার স্ত্রী একেবারেই খারাপ, ওর স্ত্রী ওরকম করছে, সেই স্বামী সেরকম করেছে। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি যদি সত্যি আপনার পার্টনারের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চান বা একটি লং লাস্টিং সম্পর্ক চান, তাহলে আপনার অবশ্যই তার প্রতি সম্মান দেখিয়ে কথা বলতে হবে। তার দুর্নাম রটানো যাবে না তার অবর্তমানে। আপনি যখন বন্ধু বান্ধবদের সাথে থাকেন, তখন আপনার স্বামী বা স্ত্রীর সম্বন্ধে সবসময় পজিটিভ কথা বলবেন। কেউ যদি কোনো নেগেটিভ কথা বলেও, আপনি সেটা বলবেন যে সেটা ঠিক বলা হয়নি, ভুল বলেছে সে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি তার অবর্তমানে যদি সবসময় তাকে প্রোটেক্ট করেন, তাহলে আপনাদের সম্পর্ক অনেক মজবুত হবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনার পার্টনারের সাথে আপনি কখনো মিথ্যে কথা বলবেন না। এবং আপনি যদি কোনো প্রতিজ্ঞা করে থাকেন, সেটা অবশ্যই আপনার রাখতে হবে। আপনি খুশির কারণে, আপনি অনেক খুশি হয়ে গিয়েছিলেন বা আপনি দুঃখী ছিলেন, সেই সময় আপনি একটি কঠিন প্রতিজ্ঞা করে ফেলেছেন আপনার পার্টনারকে। পরে যখন আপনি ভাবছেন যে এই প্রতিজ্ঞা আমি কেন করেছি, আমার তো এখন প্রতিজ্ঞা ভঙ্গ করতে ইচ্ছে করছে, তখন সবসময় ভাববেন যে যেহেতু প্রতিজ্ঞা করা হয়ে গেছে, অবশ্যই সেটা মেনটেন করতে হবে।
কাউকে যে কোনো সম্পর্কর ক্ষেত্রে আপনি যখন কোনো কথা বলে থাকেন সে কথা অবশ্যই রাখার চেষ্টা করবেন। প্রতিজ্ঞাটা অনেক ইম্পর্ট্যান্ট একটি জিনিস। মানুষ যখন প্রতিজ্ঞা ভঙ্গ করে তখন সেই মানুষকে মানুষ বিশ্বাস করতে পারে না, এবং বিশ্বাস না করলে যে সমস্যাটি হয় যে এক ছাদের নিচে থাকাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। সর্বোপরি যে ব্যাপারটি সেটি হচ্ছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা কি সম্পর্কটি সিনসিয়ারলি টিকিয়ে রাখতে চাচ্ছি, না এমনি লোক দেখানোর জন্য বা সমাজের কারণে টিকিয়ে রাখছি। যদি আমাদের মধ্যে সিনসিয়ারিটি থাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, তাহলে সেটা অপর পক্ষ অবশ্যই বুঝতে পারবে। আপনার খুব বেশি পরিশ্রম করতে হবে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।